রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ না তো আল ওয়াসিলা আল মুস্তাওসিলা, যেসব মহিলা মাথায় পরচুলা লাগায় তার উপরে অভিশাপ। আল ওয়াসিমা আল মুস্তাওসিমা, যেসব পুরুষ মহিলারা উল্কি করে গায়ে তাদের উপরে অভিশাপ। যারা অল মুতানাম্মিসাত, ভুরু তুলে ফেলে চিকন করে, ওদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লিজাত, যারা দাঁত চিকন করে ছিলে, এদের উপরে অভিশাপ। এরা আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করে। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনেক কঠোর সতর্কবাণী আছে। আপনারা ঈমান আমান বাঁচাতে অন্তত দুইটা জিনিস থেকে বেঁচে থাকবেন, নারী আর অবৈধ উপার্জন। নারী আর অবৈধ উপার্জন আপনাকে বেশি বেকায়দায় ফেলবে। এই ব্যাপারে আপনি সাবধান থাকবেন। সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ যেন আপনাকে নারী এবং সম্পদ দিয়ে পরীক্ষা না করে। সম্পদ আপনি উপার্জন করেন, বৈধ অনেক সম্পদ উপার্জন করেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আউয়াল ফিতনা ফি বনি ইসরাঈল কানাত ফি নিসায়ে, প্রথম যে সমস্যা, বিপদ, ফিতনা নেমেছিল তা হলো নারীদের মাঝে। নারী ফিতনা, এই জন্য ওকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, আল মারাতু আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস, তাকে ঢেকে রাখতে হবে, খোলা রাখা জিনিস নয়। এই চলে থামো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখলুনু রাজুলুন বিইমরাতিন ইল্লা কালা সালিসুহা শায়তান, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে একত্রিত না হয়, হলে তৃতীয় জন হবে শয়তান। সাবধান। আল্লাহ রাসূল বলছেন, ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই ওই বাড়িতে যায় না। ইয়াকুমুল মুগিবাত, যেই মহিলার স্বামী নেই সেই বাড়িতে যায় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, সাবধান, মহিলা যেখানে আছে সেখানে যায় না। বুখারী মুসলিমের হাদিস। সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শায়তান ওয়া তুদবারু ফি সূরাতি শায়তান, নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। সবাই কি শয়তান? তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহলে আবু বকর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খাদিজাকে আল্লাহ সালাম দেন, জিবরাইল সালাম দেন, তারা অনেক উপরের মানুষ। মহিলাদেরকে এরকমই হওয়ার চেষ্টা করতে হবে। আমি নারীদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক সাবধান করে আপাতত আজকের মতো কথা এখানেই শেষ করলাম। একটু ছেলে থামো। মনে রাখতে হবে, জামিয়া সালাফের অনেক দিন প্রচারের মাধ্যম আছে। তার বড় মাধ্যম হচ্ছে প্রতিষ্ঠান নিজেই, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান। বড় মাধ্যম হচ্ছে আল ইতিসাম পত্রিকা, যেটা সাথে আছে। বড় মাধ্যম হচ্ছে সারা দেশ জুড়ে আদ-দাওয়া ইলাল্লাহ, দেশ জুড়ে মক্তব্য পরিচালনা করতে হবে। যাওয়ার পূর্বে আব্দুল্লাহর বইগুলি নিয়ে যাবেন। ফিলিস্তিনের উপরে লিখেছে, বুখারীর ব্যাখ্যা লিখেছে ব্যতিক্রম, মিন্নাতুল বারি, অন্যান্য বই আছে। বিশেষ করে আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। কয়েকটা জিজ্ঞাসা আছে, আর আমার বই আছে। আর সমঅধিকার নয়, মর্যাদা চাই, আব্দুল্লাহ আম্মার বই লেখা আছে নারীদের ব্যাপারে, অতীব গুরুত্বপূর্ণ। আর কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, নারীদের এই নির্যাতন কেন, কি তার প্রতিকার হতে পারে, আমি আপনাদেরকে হাতের বাম থেকে এসব বইগুলি নেওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি।